হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি এখানে কিছু বাদাম ভেজে নিচ্ছিলাম। বাদাম ভেজে এখন পাউরুটি কেটে নিচ্ছি। আমি আজকে আপনাদের সাথে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। আপনারা যারা আমার ভিডিওর সাথে আছেন তারা ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমি পাউরুটির সাইডের এই যে লাল পোড়া অংশগুলো আছে সেগুলো কেটে নিয়েছি। সবগুলো একে একে কেটে নিয়েছি আর কি। কেটে নিয়ে এখন ফ্রাই প্যানে আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে যে পাউরুটিগুলো কেটে নিয়েছিলাম সেগুলো ভেজে নেব। এটা এত মজাদার একটা ডেজার্ট, আপনি যখন বাড়িতে কোনো মেহমান আসবে তখন এটা খুব 10 মিনিটের মধ্যে আপনি তৈরি করে নিতে পারবেন। এত মজার একটা ডেজার্ট, শাহি আইটেম বলা যেতে পারে। আমি এখন এই যে পাউরুটিগুলো কেটে নিয়েছিলাম সেগুলো ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই এটা ঘিয়ের মধ্যে ভেজে নেবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক দিতে ভুলে গেছেন তারা শর্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা ভিডিও যদি টেনে দেখেন তাহলে রেসিপিটা পুরোটাই বুঝে নিতে পারবেন না। আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের কাছে এটা আমার অনুরোধ রইল। আমি এবার পাউরুটিগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে, সেগুলো একটু উল্টে দিচ্ছিলাম আর কি। আমি একে একে সবগুলি পাউরুটি উল্টে দেব। আপনারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাদামাটা জীবনের সাথে যুক্ত হতে পারেন। এখন আমি পাউরুটিগুলা ভেজে 2 পিঠই ভেজে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমার আপুরা ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর ডেজার্ট তৈরি করতে পারে। আজকে আমি যেটা জানি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার বাচ্চারা এই ডেজার্টটা অনেক বেশি পছন্দ করে। এখানে আমি কতগুলো কাঠবাদাম আর কিশমিশ আর চীনাবাদাম ভেজে নিয়েছিলাম, যা আপনারা দেখেছেন সেগুলো খোসাসহ ছাড়িয়ে এখন এগুলো একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব। ভেজে নিলে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে। আপনারা যারা ডেজার্ট খেতে পছন্দ করেন তারাই সেই রেসিপিটি ট্রাই করতে পারেন। এই রেসিপিটা এতই মজা যে যখন আপনি মেহমানদের সাথে সার্ভ করবেন তখন মেহমানরা কিভাবে তৈরি করে সেই রেসিপিটা আপনার কাছ থেকে জিজ্ঞেস করবে। এটা এতটাই মজাদার এবং লোভনীয় রেসিপি। এখন আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি আর কি, তরল দুধ। আমি এই কাপে মেপে আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি আর কি। সেখান থেকে 1 কাপ পরিমাণ রেখে দেব। সেটা আমি কি কাজে ব্যবহার করব সেটা আপনারা ভিডিওর পরে দেখতে পাবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ রেখে দিয়েছি আর কি। এখানে মেপে মেপে 5 কাপ নিয়ে নিয়েছি। এবার আমি দুধটা ভালো করে জাল দিয়ে দেব। এই যে যা 5 মিনিট জাল করব আর কি, যখন ব্লক আসবে তখন থেকে 5 মিনিট জাল করব। এখানে আমি একটু করে লবণ দিয়ে দেব। এই যে কোনো মিষ্টি আইটেমে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আপনারা যারা মিষ্টি আইটেমের মধ্যে লবণ খেতে পছন্দ করেন না তারা সেটা স্কিপ করে নিতে পারেন। এবার আমি নেড়ে ছেড়ে এগুলো একটু এখন মানে সিদ্ধ হয়ে গেছে, ব্লক চলে আসছে আর কি। এখানে দুধের স্বর উঠতে দেওয়া যাবে না, আপনি নেড়ে ছেড়ে দুধের স্বরগুলা যাতে না ওঠে সেজন্য নেড়ে ছেড়ে দিবেন।
এখানে আমি 2টা এলাচ আর 2টা দারুচিনি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আপনারা অবশ্যই দারুচিনি এলাচটা ফাটিয়ে দিবেন, তাহলে একটা সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। এই যে এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা আরও বেশি দিতে পারেন। মিষ্টিটা আমি যতটুকু দিয়েছি সেটা পারফেক্ট হয়েছিল আর কি। এখানে 1 কেজির মধ্যে শুধু আমি 1 বাটি রেখে দিয়েছিলাম 1 কাপ পরিমাণ দুধ, আরগুলো সব এখানে দিয়ে দিয়েছি। এই দুধের জন্য এই মিষ্টিটা পারফেক্ট একদম। আমি একদম পরিমাপ সহ বলে দিলাম আপনাদের। এখন আমি এখানে এই যে দুধগুলো কাপের মধ্যে রেখেছিলাম সেটা একটা বাটিতে ঢেলে নেব, এবং এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিয়ে দেবো আর কি। ভালো করে মিক্স করে নেব দিয়ে। আপনারা যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার অ্যাড করতে পারেন। যেহেতু আমার বাচ্চারা আর আমি ভ্যানিলা ফ্লেভারটা অনেক বেশি পছন্দ করি, সেজন্য এই ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা অ্যাড করলাম। আমি এখন ভালো করে, যাতে কোনো লাম্পস না থাকে, সুন্দর করে মিশিয়ে নেব। এখন আমি এই মিশ্রণটা দুধের মধ্যে একটু একটু করে নেড়ে মিশিয়ে নেব, যাতে দলা পাকিয়ে না যায় আর কি। এই যে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 5 মিনিট জাল করব। 5 মিনিট জাল করতে করতে এটা একদম ঘন হয়ে যাবে। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছিলেন। আমার আপুরা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার সাথে নতুন অ্যাড হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আমি অবশ্যই আপনাদের সাপোর্ট করব, আপনাদের পাশে থাকবো। এখন এই যে দুধটা ঘন হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দেবো আর কি। আপনাদেরকে একটু দেখাচ্ছি থিকনেসটা কীরকম হয়েছে। এই যে এখন আমি যেখানে এলাচ আর দারুচিনি দিয়েছিলাম যে সেগুলো একটু উঠিয়ে নিচ্ছিলাম, যাতে এগুলো খাওয়ার সময় মুখের মধ্যে পড়লে একটা বাজে রকমের লাগে, খারাপ লাগে আর কি। ছোটো বাচ্চারা তো একদম পছন্দ করে না এগুলা। যেহেতু আমার 3টা বাচ্চাই ছোটো, এরাই খাবে, সেজন্য আমি এগুলো নিয়ে নিচ্ছিলাম। এবার আমি এগুলো একটা মাটির মালসায় ঢেলে নেব। আপনারা চাইলে কাঁচের পাত্রে ঢেলে নিতে পারেন। আমি এটি মাটির এই মালসাতে ঢেলে নেব আর অর্ধেক রেখে দেব। সেটা আমি পরবর্তীতে কোথায় ব্যবহার করে সেটা আপনারা দেখতে পাবেন। এই যে আমি দুধগুলো এখানে ঢেলে নিয়েছি। আপনারা যে হাটটা দেখতে পাচ্ছেন সেটা আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে এগুলো দেখছিল। আমি এখন এই যে যে ভেজা রাখা পাউরুটিগুলো, এগুলো একদম মচমচে হয়ে গেছে, টোস্ট বিস্কুটের মতো, সেগুলো এখানে দিয়ে দেব। এটা অসম্ভব মজার এবং অল্প সময়ে তৈরি করা যায় যে এরকম একটা ডেজার্ট রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনারা ট্রাই করলে আজকে আমার রেসিপি দেওয়াটা সার্থক হবে। এই যে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমার আপুরা ভাইয়েরা যারা আমাকে ভালোবাসা দিয়ে এই পর্যন্ত এনেছেন, আপনাদের জন্য অনেক মন থেকে অনেক দোয়া ও শুভকামনা রইল। আমি সবসময় মহান আল্লাহর কাছে এখানে ড্রাই ফ্রুটগুলো যেগুলো আমি বেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমি মহান আল্লাহর কাছে সবসময় আপনাদের জন্য দোয়া করি, আপনারা যাতে আপনাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারেন, আপনারা যাতে আপনাদের মনের ইচ্ছাটা পূরণ করতে পারেন। আর আমি যে বাকি দুধগুলো নিয়েছিলাম সেগুলো এখানে ঢেলে দিচ্ছি এই যে এই ডেজার্টের মধ্যে। এভাবে ঢেলে দিয়ে আমি এটা ফ্রিজে 2 ঘন্টার জন্য সেট করতে দেব। এই যে আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিলাম, যে উপর থেকে আবার দুধ ঢেলে দেওয়ার, মালাইটা ঢেলে দেওয়ার আর কি। এটা একদম মালাই হয়ে গেছে। এবার আমি ডাংনি দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেব।
এটা 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা দেখেন সেট হয়ে গেছে কীরকম, কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি একটা চামচ নিয়ে প্লেটের মধ্যে আমার হাজব্যান্ডকে খেতে দেব, সেটা একটু শ্যুট করে নিলাম। আমাদের যারা ভিডিও করি তাদের একটা সমস্যা, যে কোনো কিছু একটু ভিডিও করে নেওয়া। এই যে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেখছি, দেখতে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, এই যে আপনাদেরকে দেখাচ্ছি আর কি কীরকম লাগছে। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুলতানা স্টিনি ওয়ার্ল্ডের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।